সাধারণ টিবি বা যক্ষ্মা যেটা আমরা দেখি ফুসফুসে আক্রান্ত হয় বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং তার থেকে কি কি লক্ষণ আমরা দেখি, যেমন তার কাশি থাকবে, কোনো ওষুধে তার কাশি কমবে না আনটিল আনলেস টিবি ট্রিটমেন্ট যদি না হয়। দ্বিতীয়ত, তার সব সময় একটা টেম্পারেচার জ্বর থাকবে। তৃতীয়ত, তার স্বাস্থ্যের দিন দিন অবনতি হবে, অর্থাৎ ওয়েট কমতে থাকবে। চতুর্থত হলো তার খাওয়ার রুচি একেবারে কমে যাবে। পঞ্চমত হলো তার শ্বাসকষ্ট থাকবে। ষষ্ঠ, তার অন্যান্য জিনিস, তার দুর্বলতা, তার চুল পড়ে যাওয়া, তার খাওয়া কমে যাওয়া, তার মেমোরি লেস হওয়া কম, তারপরে তার পেটে ব্যথা, তারপরে বদহজম, ইনডাইজেশন ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ যখন হবে। এবং কিছু কিছু বাচ্চাদের যে যখন আমি দেখবো যাদের পেটটা বড় হয়ে গেছে, ঠান্ডার প্রবণতা, নাক দিয়ে পানি পড়তেছে এবং মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, কখনো হয় কখনো হয় না, এই ধরনের অবস্থায় কিন্তু আমরা যদি টিবি টেস্ট বা যক্ষ্মার জীবাণু পরীক্ষা করি তাহলে আমরা দেখব যে তার টিবি আছে। বা টিবি যখন আমরা বুঝবো মূলত ঠান্ডাজনিত এফেক্টেডের কারণে বা অন্যান্য উপসর্গের কারণে যখন রোগী আসে, তখন আমরা বুঝতে পারবো যে এটা টিবি না টিবি